এটা হচ্ছে বাবুই পাখির বাসা। কত যত্ন করে হৃদয়ের মাধুরী দিয়ে তারা এই বাসাটাকে বানিয়েছিল। এখানে নিশ্চয়ই নতুন অতিথি আসবে তার জন্য। কিন্তু বড় একটা ঝড়ের কারণে দেখেন তারা সম্পূর্ণভাবে বাসাটাকে না বাঁধার কারণে আত্মের এই তাল গাছ থেকে ঝড়ের কারণে নিচে পড়ে গেছে। আসলে এইটার সাথে আমাদের জীবনের সাথে না অনেক মিল আছে। আমরাও অনেক স্বপ্ন দেখে রঙিনভাবে জীবন সঙ্গীকে নিয়ে ঘর বাঁধতে চাই, কিন্তু সবার কি আসলে ঘর বাঁধা হয়? অনেকে অনেক সুন্দরভাবে জীবন সঙ্গীকে নিয়ে ২, ৪, ৫, ১০ বছর থেকে তারপরে বিচ্ছিন্ন হয়। ঠিক এই ঘরের মতন দেখেন কত সুন্দর পরিপাটি তৈরি হয়ে গেছে। শুধু এখন তারা এখানে ঢুকবে, ঢুকে তারা বাচ্চা এখানে ডিমগুলান থেকে আসবে। দেখেন কত সুন্দর করে এটার ভিতরে জায়গা করছে, কিন্তু তারা কিন্তু থাকতে পারলো না। কেন? একটা ঝড়ের জন্য। ঠিক আমাদের জীবনেও অনেক মানুষই আসে যারা এভাবে তৈরি হয়, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই ভেঙে যায়। তো এই দেখা যায় তাল গাছ। এই তাল গাছটা হলো বাবুই পাখির জন্য। আমরা আজকে প্রাকৃতিক দৃশ্য দেখতে এসে বাবুই পাখি দেখে হয়েছি আমরা ধন্য। আসলে জানি না প্রিয় দর্শক, আপনারা কি আমার মতন করে এই বাবুই পাখি তাল গাছের বাসা দেখে এবং বাবুই পাখির যে একটা কিচির মিচির কত সুন্দরভাবে যে ডাক, এটা কি কখনো আপনারা দেখেছেন সরজমিনে, বা কখনো কি এই অনুভূতিটা পেয়েছেন? আমি আসলে জানি না। আপনারা যারা দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা এখন এই স্থানের যেটা সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে মূলত এসেছি। এখানে সারি সারি তাল গাছ আমার পিছনে দেখতেছেন একটা, এবং পাশে দেখেন যে আরও বেশ কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে। আর এই তাল গাছগুলানে দেখেন বাবুই পাখি কত সুন্দর করে জীবন সঙ্গীকে নিয়ে বাসা বেঁধেছে। আসলে বাসা বেঁধেছে ঠিকই, কিন্তু শত শত ঝড়, শত শত বৃষ্টিকে উপেক্ষা করে যারা এখনো তাল গাছে টিকে রয়েছে, তারা এখন